এই যে দুনিয়াতে আমরা জীবন পেয়ে গেছি, এটাই আমাদের জীবন। এখানে আমাদের হাড় হাড্ডি গলে যাবে, আমরা আর কিয়ামত নাই, আমরা আর কিয়ামতের মাঠে উঠবো না। এটা হচ্ছে একটা ব্যক্তির চিন্তা বা বিশ্বাস, যাদেরকে আমরা কাফের বলি, মুনাফিক বলি। এই ব্যক্তি তার জীবন যেমন খুশি তেমন পরিচালনা করতে পারে, কিন্তু যেই ব্যক্তি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমার বিশ্বাস হলো আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আপনি বলেন তো দেখি, এই যে দুই রকমের কথা, দুই রকমের বিশ্বাস, তাহলে তাদের কর্মটা কি দুই রকম হওয়ার কথা ছিল নাকি একই রকম থাকার কথা? একজন ব্যক্তি বলে আমি আল্লাহর জন্য, তাহলে তার কর্ম, আর যে ব্যক্তি বলে পরকাল নাই, আমি আল্লাহতে মানি না, এই দুই ব্যক্তির কর্ম কি একরকম হবে? এবার আপনি আপনার চেহারাটা নিয়ে একটু গ্লাসের সামনে দাঁড়ান, দেখেন তো এটা কোনো হিন্দুর সাথে মিলে যায় কিনা। আপনি দেখেন তো আপনার মুখ থেকে সেই গন্ধ আসে কিনা যেটা একটা ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দুর মুখ থেকে আসে। আপনার পোশাকটা চেক করেন তো, দেখেন তো এটা ট্রাক্টরের নিচে কিনা, যেটা একটা অবিশ্বাসীর প্যান্ট। আপনার ইনকামটাকে দেখেন, সেটা কি কোনো অবিশ্বাসীর সাথে মিলে যায় কিনা, এটা দেখেন, নাকি এটা হালাল বিশ্বাসীর সাথে মিলে কিনা আপনি একটু দেখেন। আজকে সারাদিন 24 ঘন্টা আমরা যে যা কিছু করেছি, দেখেন তো আমাদের ফরজ ইবাদতগুলো ঠিক আছে কিনা, নাকি ওই হিন্দুর মতো যে মন্দিরেও যায় না, আপনি মসজিদও যান নাই, শুধু একটা ধর্মের মতো করে আছি, যে আমরা একটা ধর্মের মধ্যে আছি, মুসলিম আমরা, মানে মুসলিম মানেই জান্নাতি, যেটা আমাদেরকে জানানো হয়েছে মুসলিম একদিন না একদিন জান্নাতে যাবেই। এই বিশ্বাসে আমরা হয়তো জান্নাতি, তাই না? এ কথা কি টিকবে? কে আছেন এমন যে মুসলিমের ঘরে জন্ম হওয়ার কারণে আপনি দাবিদার যে আমি জান্নাত পাবো? এমন কেউ আছেন? নাই। তারপর আরো যুক্তি দিয়ে আপনাকে বিষয়টাকে মজবুত করি। বাপমার সূত্রে কোনো ব্যক্তি যদি জান্নাতি হতো, তাহলে পৃথিবীতে একজনও জাহান্নামী নেই। এটা মানেন? পৃথিবীতে একজনও জাহান্নামী নেই। হিন্দুও জাহান্নামী হবে না, খ্রিস্টানও না, ইহুদিও না, বৌদ্ধও না। কেন? তারা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালাম কি মুসলমান কি না? কেনা মুসলিম। তাহলে বাবা যেহেতু মুসলিম, আর বাবার সূত্র ধরে যদি সন্তান জান্নাত পাওয়ার হক রাখে, তাহলে পৃথিবীতে জাহান্নামী কি একজনের নাম বলে? কেউ নাই। বরং যে পিতার দোহাই দিয়ে আপনি জান্নাত যেতে চাচ্ছেন, সেই পিতার একটা ভুলের কারণে কি তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় নাই? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, যদি নবীর দ্বারাও কোনো ভুল হয়, আল্লাহর কোনো ওলির দ্বারা, কোনো বুজুর্গের দ্বারাও যদি কোনো ভুল হয়, সে ভুলের বিচার না করে আল্লাহ কিন্তু ছাড়বেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতি। এই জন্য শিরকের ক্ষেত্রে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত এমন চরম একটা ধমক দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন লাইন আশরাকতা ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আপনার কাছে এই ওহী করা হচ্ছে, আপনার পূর্বে সব নবীকেই আমি এই ওহী করেছি, ইব্রাহিমকেও ছাড়ি নাই, মূসা, ঈসা কাউকে ছাড়া হয় নাই, সবাইকেই সতর্ক করা হয়েছে কি লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আপনার সমস্ত নেকি কিন্তু বরবাদ হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন না, কারোর সাথে করবেন না। আল্লাহ যাকে ধরবেন তো ধরবেন। বাপমার সূত্রে কোনো ব্যক্তি জান্নাত পাবেন না, জেনে নেন। যদি পেত, তাহলে আদম আলাইহিস সালামের এক ছেলে কাবিল, ও জান্নাত পেত। নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল যিনি, তার একটা সন্তান ঈমান আনেনি, ডুবে গেছে, সেও জান্নাত পেত। যদি বাপমার সূত্রে কেউ জান্নাতে হওয়ার হক রাখে, তাহলে আমরা হয়তো জান্নাত পেতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে দিয়ে আপনার এই বিশ্বাসটাকে ক্রস করে দিয়েছে, যে শুধু বাপমার সূত্রে, জন্মসূত্রে কোনো ব্যক্তি মুসলিম হলে তাকে আল্লাহ জান্নাত দেবেন, এই কথা সত্য নয়, এটা মিথ্যা। কোরআনের কতগুলো আয়াত লাগবে আপনার? দুই একটা স্মরণে আছে, আপনাকে বলে দেই। সূরা বাকারার 62 নম্বর আয়াত, সেম আয়াত সূরা মায়দাতে আছে, 5 নম্বর সূরার 69 নম্বর আয়াতে আছে, একবার সেম, শুধু একটা শব্দ এদিক সেদিক। তাতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষকে, ধরেন যেমন হাসরের ময়দান, এখন আল্লাহ ডেকে বলতেছেন, আল্লাহর প্রথম ডেকেছেন মুসলিম দলকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা দাবি করো তুমি মুসলিম, হে ইহুদি, হে খ্রিস্টান এবং যত দলের লোকেরা আছো, তোমরা কান খাড়া করে শুনো। বলা হয়েছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
ওয়া আমিলা সালিহান, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, সৎ কাজ করবে, তাহলে পরকালে বিশ্বাসী হবে এবং সৎ কাজ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার আগে আছে যে সে তার রবের কাছে জাযা পাবে, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নাই। তার মানে এই আয়াতের মধ্যে যতগুলো দল আছে সব দলের মানুষকে ডেকে আল্লাহ বলেছেন জন্মসূত্রে কোনো ব্যক্তি জান্নাত পাবে না, জান্নাতের মাপকাঠি হলো আল্লাহর প্রতি ঈমান লাগবে, সৎ কাজ লাগবে। তাহলে আমরা যদি ঈমান নিয়ে বসে থাকি, সৎ কাজ যদি না করি, তাহলে আমাদের অবস্থা ওই রকমই হবে যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জন্মসূত্রে কোনো ব্যক্তি জান্নাত পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেয়ে, সবচেয়ে আদরের মেয়ে যিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার ফুফুকে সাফিয়াকে এই আদেশ করেছিলেন এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ পরিবারের লোকদেরকে, তার চাচাকে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইয়া ফাতেমা তো বিনতে মুহাম্মদ, ইয়া সাফিয়া তো বিনতে আব্দুল মুত্তালিব, সালিনি মিন মালি মা শিত, দুনিয়াতে যদি আমার সম্পদের কোনো ভাগ তোমাদের নিতে হয়, এখন আমার কাছ থেকে চেয়ে নাও। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়া, আপনাদের ক্ষেত্রে আমি আল্লাহর কাছে কোনো কিছু করার ক্ষমতা রাখি না। আর এই হাদিস বুখারী এবং মুসলিমে আছে, ঈমানের অধ্যায়ে আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তার সন্তানকে কথা বলতে পারেন যে আমি মুহাম্মদ আল্লাহর কাছে অন্তত নাজাতের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারবো না, তাহলে আমাদের অবস্থাটা এমন কেন হলো? আর যখন আমরা দাবি করবো আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, কোরআন সুন্নাহর অনুসারী, তাহলে তা আমাদের আমলের সাথে একটা মিল থাকতে হবে, আমাদের কথার সাথে দাবির সাথে আমলের মিল থাকতে হবে। তাহলে আমাদের আমল এমন কেন, বিক্ষিপ্ত কেন? তার মানে আমরা ওই লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ যে বলেছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, যে অধিকাংশ মানুষ পরকালের প্রতি যে বিশ্বাসী হবে হইতে পারে নাই, আমরা কি তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম? আমাদেরকে তো একটু চিন্তা করা উচিত ছিল, কারণ বিশ্বাসী আর অবিশ্বাসী কোনোদিন সমান হইতে পারে না। আমাদের তো জ্ঞান আছে, কোরআন নাজিল করে দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, তাহলে আমরা কেন ওই মূর্খদের মতো আচরণ করি যারা আল্লাহকে চিনেনি, যারা জান্নাত জাহান্নামের সম্পর্কে জ্ঞান রাখে না, যারা এটা জানে না যে মরার পরে বিচার হবে? তাহলে আমরা তো জানি, তাহলে আমাদের আমল এমন কেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন কিয়ামত হবে, এটা চূড়ান্ত সত্য, এটা যেন কোনো ব্যক্তি ভুলে না যায়। এর চাইতেও বড় ব্যাপার কি জানেন? কিয়ামত খুব নিকটে চলে আসছে, এটা জেনে নেন। কিয়ামতের সময়টা অত্যন্ত নিকটে চলে আসছে। আমরা তো ওই সমস্ত কিছু ভাইরাল বক্তাদের মতো, বড় বড় মুফাসসির আল্লামাদের মতো তো বলতে পারি না যে কোন সনে হবে। আপনারা তো ওই সমস্ত ভাইরাল বক্তা বা যারা অনেক বড় ডিগ্রিধারী আলেম তাদের পেছনে ছোটেন। তারা এক সময় বলেছিল 2022 সালে কিয়ামত হয়ে যাবে, আপনারা তাদেরকে ছাড়তে পারেন নাই। এখনো মোহাব্বত তাদের সাথে লেগে আছে, যে যত কথাই বলুক তাদের সাথে মোহাব্বত কাটে না আপনাদের, মিথ্যা বললেও কাটে না আর ভালো বললেও কাটে না। এদের মধ্যে কোনো বক্তা তো মানে সুর সার দিয়ে জাল হাদিস বলে দিলেও আপনার কাছে সেটাই মধুর লাগে। আমরা নাম নিলাম না, সেই সমস্ত আলেমদের নাম নিলাম না, কিন্তু তারা যে জয়ীফ হাদিস বলে, জাল হাদিস বলে। কয়েকদিন আগে একজন বড় মাপের একজন হানাফিদের বড় মাপের একজন আলেম যিনি হাদিস দিয়ে কথা বলেন, তিনি কি সুন্দর একটা চমৎকার ফতোয়া দিলেন যে যদি নামাজ কাজা হয়ে যায়, এই নামাজের কাফারা হলো 100 কেজি না কত কেজি ধান বা গম। বুঝেন, এরা হচ্ছে সবচেয়ে ফেমাস আলোচক, যাদের ফতোয়া সমাজে চলে, আর তাদের মুখ থেকে এইসব কথাবার্তা বেরোয়। কিন্তু আমাদের তত বিদ্যা বুদ্ধি নেই, না আমাদের সার্টিফিকেট আছে, না আমাদের সুরসার আছে। যেমন ভাই বললেন, আমাদের কথা শুধু এতটুকুই, কোরআনের আয়াত কটা জানি আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সহিভাবে পাচ্ছি, আমরা শুধু সেটা ধারণ করি এবং সেটা আপনাদের কাছে প্রচার করি। কিন্তু আপনাদের কাছে মজা লাগে না। কে সঠিক পথ দেখাবে আপনাকে? যদি সেই ব্যক্তি নির্ণয় করতে না পারেন, তাহলে আপনি কোনদিন সঠিক রাস্তা পাবেন না। ঠিকটা মনে আসতে হয়ে গেল? একসাথে বলতে হবে ঠিক কিনা বেঠিক। এটা হচ্ছে তাদের সুর, যে ঠিক কিনা বেঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা একটা দোয়ার নুকতা বলি, আমাদের কোন এক তাবি এই দোয়াটা করতেন, তিনি এটা আমাদের সবার সালাফদের মুখে মুখে এটা আছে। তিনি বলতেন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ, তুমি আমাকে হকটাকে হক হিসেবে চিনার তৌফিক দান করো, আর চিনে নেওয়ার পর আমি যেন সেটা গ্রহণ করতে পারি। আল্লাহ, তুমি সেই তৌফিক দান করো। আর বলেছেন আল্লাহ ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা, আর আমি বাতিলকে যেন বাতিল রূপে চিনতে পারি, আর চিনে নেওয়ার পরে বাতিল থেকে যেন আমি বাঁচতে পারি। এটা একটা দোয়া
আপনি কি মনে করেন কত মারাত্মক বা কত গভীর চিন্তার থেকে এটা করা হয়েছে? আপনি যদি হক চিনতে না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা, আপনি যা খুশি তা গ্রহণ করে নেবেন। আবার অনেকে আছে হক জানার পরে মানতে পারে না, যেমন কিছু কিছু বক্তাদের মুখ থেকে শোনা যায় তারা নির্দ্বিধায় বলে যে আহলে হাদিস বা সালাফিরা হক পথে আছে, তারা কোরআন সুন্নাহর বাইরে কথা বলে না, এই নিজে স্বীকার করে কিন্তু আহলে হাদিস হয় না। বুঝছেন না? সে কোরআন হাদিস গ্রহণ করতে পারতেছে না, তাহলে একটা বাধা প্রাপ্ত হয়ে আছে। আর অনেক ব্যক্তি আছে যারা বাতিলকে বাতিল হিসেবে চিনতেই পারে না, এই জন্য তা থেকে বাঁচতেও পারে না। কোন বক্তা হক বলে না ভুল বলতেছে, কোন মাসলাটা সঠিক না ভুল সে বুঝতে পারতেছে না, আবার সে তা থেকে বাঁচতেও পারতেছে না। এরকম এক্সাম্পল যদি আমরা দেই আপনাদেরকে অনেক বলা যাবে। কিছুদিন আগে সূরা কাউসার এর তাফসীর দেখতে গিয়ে নেটে যখন সার্চ দিলাম, দেখে অন্যান্য বক্তারা কি বলে। আপনি অধিকাংশ বক্তাদের নেচার কি পাবেন, যে সূরা কাউসার যদি কেউ 7 বার, তার একটা ভঙ্গিমা আছে, কিভাবে যেন দেখাইলো, আঙ্গুলটা কিভাবে যেন ধরতে হয় এভাবে দেখাইলো, যে এইভাবে গণে যদি 7 বার সূরা ইখলাস কি যেন সূরা কাউসার যদি পড়ে এবং যার নাম নিয়ে ফু দিবে সে তার বসে চলে আসে। তার মানে সেটা তার ওয়াইফ হোক, তার শাশুড়ি হোক, না খালা হোক, না ফুফু হোক, তার মানে যাকে তার পছন্দ হয়, সে যদি ওই সূরা কাউসার পরে যদি ফু দেয়, তার অন্তর নাকি তার দিকে ধাবিত হয়ে যায়। আল্লাহ কি কোরআন এই জন্য নাজিল করেছিল? রাসূল সাল্লাল্লাহু জীবনে কোনদিন এটা অ্যাপ্লাই করেছিলেন? এরা না হয় নাজায়েজ শিক্ষা দেয়, রাসূল সাল্লাল্লাহু তো এটা জায়েজ ক্ষেত্রে ব্যবহার করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু তালেবের জন্য এত কান্না কেঁদেছেন, যার ফলে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আপনি যাকে এত বেশি ভালোবাসেন তাকে হেদায়েত করার ক্ষমতা আপনাকে দিয়ে দেওয়া হয় নাই। তার রাসূল সাল্লাল্লাহু যদি জানতেন যে সূরা কাউসার পাঠ করলে অন্তর জয় করা যায়, সে না হইলে তার চাচার জন্য একবার 7 বার পড়ে দিতেন নাকি না? তাহলে এদেরকে চিনতে হবে, কিন্তু আমরা তাদের সম্পর্কে কিছু বলি না। বললে কি বলে যে আমরা নাকি গীবত করি, একটা নামও তো নেই, কিন্তু তারা এইভাবে অপপ্রচার চালায় যেগুলোতে অধিকাংশ মহিলারা ঝুঁকে গেছে, যেগুলোর ক্ষেত্রে অধিকাংশ যুবকরা ঝুঁকে গেছে। তারা শুধু পয়সাওয়ালা হতে চায়, জিজ্ঞেস করে হুজুর এমন কোনো আমল আছে নাকি যেটা করলে কোটিপতি হওয়া যাবে, বলে একটা সুন্দরী বিয়ে করা যাবে। মহিলারা প্রশ্ন করে এমন কি আমল আছে হুজুর যে তাড়াতাড়ি বিয়ে হবে? আমল কি এগুলোর জন্য শিখতে বলছেন আল্লাহ? এগুলোর জন্য আমল, নাকি আমল হচ্ছে নাজাতের জন্য? কিসের জন্য? নাজাতের জন্য। আপনার তাকদীর আমার তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক লিখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রূহাল আমিন, মানে জিবরিল আলাইহিস সালাম, নাফাসা ফি রুইয়া, আমার ঘুমের মধ্যে বা স্বপ্নে আমার অন্তরের মধ্যে ওহী করেছেন যে লা তামুতুন্না ইন্নাহু লা তামুতুন্না নাফসুন, এমন কোন ব্যক্তি মরবে না হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা আও হাত্তা তাস্তাকমিলা আজালাহা আও হাত্তা তুওয়াফিয়া আখিরু রিজকাহা। 3-4টা ভাষায় আছে, 4 জন সাহাবী থেকে এটা বর্ণনা আছে, জাবের, আব্দুল ইবনে মাসউদ, হুযায়ফা এবং আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তার 4 জন থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। রাসূল বলেছেন কোন ব্যক্তির রিজিক তার পূর্ণ মাত্রায় না পৌঁছা পর্যন্ত তার কোনোদিন মৃত্যু ঘটবে না। তাহলে এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত। এগুলোর জন্য আপনাকে এক্সট্রা ইবাদত করে আল্লাহর কাছে আনতে হবে যে কার সাথে আপনার বিয়ে হবে না না হবে, এটা হচ্ছে প্রচেষ্টা লাগবে। আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ আমাকে সৎসঙ্গী দান করো, দোয়া করতে পারেন, কিন্তু এমন কোনো তদবির নাই যেটা করলে আপনি কোটিপতি হয়ে যাবেন, যেটা করলে আপনি এরকম সুন্দরী বিয়ে করতে পারবেন। এগুলো আপনাকে শয়তানে ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে। তালাকুল্লি হাম, আমার সময় প্রায় শেষ বলা চলে, যদি আমি বিষয়ের দিকে যেতেও পারিনি। বলা হয়েছিল যে কিয়ামতের আলামত নিয়ে কিছু কথা বলবো। এই চলমান পরিস্থিতিতে 5 মিনিটের মধ্যে আপনাকে আমি কয়েকটা আলামতের কথা বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কিয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে। প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু একদিন বলেছেন বইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইনি, এইভাবে রাসূল আঙ্গুল তুলে দিয়ে বলেছেন আমি এবং কিয়ামত এসেছি এইভাবে। তার মানে এতটুকু যে গ্যাপ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ হতে হতে এই পর্যন্ত চলে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে এবং আর এতটুকু মাত্র বাকি আছে, তারপরে কিয়ামত হয়ে যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর হয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেছে, আর কতদিন বাকি আছে কিয়ামত? তার মানে অত্যন্ত নিকটে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলা, মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত কাছে চলে আসছে, অথচ মানুষ বেখবর হয়ে বসে আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কামারের মধ্যে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তার মানে কিয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6টা আলামত হচ্ছে কিয়ামত নিকট হয়ে যাওয়ার প্রমাণ, তার একটা হলো মৌতি, আমার মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু মৃত্যুটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। অথচ 1400 বছর পার হয়ে গেছে, আল্লাহ রাসূলকেই যখন মেরে দিয়েছেন, তিনি যখন ইন্তেকাল করেছেন, পৃথিবীতে আর কোন ব্যক্তি আছেন যে বেশি দিন বাকি থাকবেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 63 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আপনার পূর্বে কোনো ব্যক্তিকে আমি চিরস্থায়িত্ব দান করি নাই। হে নবী, আপনি যখন মারা যাবেন তাহলে পৃথিবীতে আর কার মর্যাদা আছে যে বেঁচে থাকবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। সূরা আম্বিয়ার 34-35 নম্বরে আয়াত আপনি পেয়ে যাবেন। তার মানে আমাদের সবার মৃত্যু আমাদের ধার প্রান্তে চলে আসছে, কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা কত লাশ দাফন করলাম, জানাজা দিলাম, কিন্তু আপনার আমার ডেট যে কাছে চলে আসছে, এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৌতি, আমার মৃত্যু হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ, যেটা পাস। আমরা যে লাঞ্ছিত জীবনযাপন করতেছি, কিন্তু আমাদের মুসলমানদের কোনো মাথার ব্যথা আছে? অথচ আপনি অন্যান্য রাষ্ট্রের দেখেন, তাদের জীবনযাত্রার মান দেখেন, আর আপনি মুসলিম হয়ে এই পর্যন্ত 2024 সাল হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি টেকনোলজির কোনো উন্নত সেবাই পেলেন না। আপনার নসিবে কি জুড়েছে শেষ পর্যন্ত? ওই ব্যাটারি চালিত রিক্সা রেলে ভ্যান গাড়ি। আর দুনিয়া এত আপডেট হয়ে গেছে, তাদের লাক্সারি জীবন দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, আর আমরা পেডেল থেকে মাত্র ব্যাটারি চালিত রিক্সায় মাত্র এসেছি। আর সেই রিক্সা আবার কিছু না কিছু হলে ভেঙে দেন, কিছু হলে রাস্তা ব্লক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের অধিকারের মধ্যে এটা বলেছেন, কোন মুসলিম যদি রাস্তায় বসে তাহলে রাস্তার কিনারে তাকে বসতে হবে, রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। আর এই নোংরা রাজনীতির সাথে যারা জড়িত, এই গণতন্ত্র কুফরি মতবাদ যারা করেন, এর জন্য আপনি কি করেন? কিছু হলে রাস্তা বন্ধ, কিছু হলেই রাস্তা বন্ধ, কিছু হলেই মারপিট, কিছু হলে মুসলিমের রক্ত খরে। কেন? এগুলো চরম ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো মুসলিমদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। মুসলিমকে হত্যা করে, মুসলিমের সম্পদকে বাজেভাবে বক্ষণ করে। অথচ যেটা আমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আইয়ু বালাদিন হাযা, আইয়ু শাহরিন হাযা। তখন তার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তিনি বলেছেন, আলাইসা বালদা, আলাইসা যিলহিজ্জা, আলাইসা ইয়াউমুন নাহার? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। কালা ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। মক্কার নগরী যতটা সম্মানিত পবিত্র, জিলহজ মাস যতটা পবিত্র, কুরবানির দিনটা আমাদের কাছে যতটা সম্মানিত, রাসূল বলেছেন একজন মুসলিমের সম্পদ, একজন মুসলিমের রক্ত, একজন মুসলিমের ইজ্জত আরেকজন মুসলিমের উপরে ওইভাবে হারাম, ওইভাবে পবিত্র। কিন্তু আমাদের শিক্ষার সাথে আমাদের আমল আখলাকের কোনো সম্পর্ক নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের রক্ত ঝরাতে যদি পুরো পৃথিবীর মানুষ অংশ নেয়, ফেরেশতারাও যদি নেমে আসে কোনো মুসলমানকে যদি হত্যা করে, আল্লাহ এই একজন মুসলিমের বদলার কারণে সমস্ত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। আর আপনি সামান্য একটু ক্ষমতার জন্য মুসলিমদেরকে গুলি করেন, সামান্য একটু ক্ষমতার জন্য আপনি পিটিয়ে কাউকে মেরে ফেলবেন, আপনার অন্য দলের লোককে আপনি কাফের মনে করেন, আর নিজেকে আপনি মুসলমান মনে করেন। এটা হচ্ছে গণতন্ত্রের কুফরির ফল, এটা যেটা ইসলাম আমাদেরকে কোনোদিন দেয় নাই। কোন মুসলিম কোনোদিন এই গণতন্ত্রে অংশ নিতে পারে না, এটা জেনে। যদি নাজাত চান তাহলে তওবা করে ফিরে আসেন। আজকে আমাদের যুবকরা নাকি স্বৈরাচার দূর করার জন্য সংগ্রাম করেছেন, এটা আপনাদের বিপক্ষে যাবে। আমরা বলবো আপনারা কর্মটাও ঠিক করেন নাই, নিয়তটাও ঠিক না, দুইটাকে ঠিক করেন। যদি বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে ফিরে আসেন। আর আপনারা নিয়ত কি ঠিক করবেন? ক্ষমতা দখল নয়, সুশীল সমাজ নয়। আপনি নিয়তটা করেন, আমি যা করব আল্লাহর জন্য করব। তাহলে আপনি নেকিও পাবেন, একটা সুন্দর সমাজ ব্যবস্থাও পাবেন। এই দুইটা জিনিস লাগবে। আমরা যুবকদেরকে বলবো, তোমরা ইসলামের দিকে ফিরে আসো। যুবকরা মিলে যে কি করতে পারে এটা তো দেখিয়ে দিয়েছে না? তাহলে এই যুবকরাই যদি সাহাবা একরামদের মতো ইসলামের খেদমত করে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে কি দেরি লাগবে? দেরি লাগবে না। তাহলে আমাদের যুবকরা কোথায়? তারা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, তারা ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত, তারা একটা মোবাইলের কারণে আত্মহত্যা করে ফেলে, একটা বাইক একটা মহিলার জন্য মরে যায়। আরে যেই জীবনটা আল্লাহ বলেছেন কুল, তুমি বলে দাও আমার জীবন আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। তাহলে একটা বাইকের জন্য আপনি মরে যান, একটা বাইকের জন্য।
একটা মহিলার জন্য? তাহলে আল্লাহর জন্য আপনি জীবন কবে দিবেন? কবে? অথচ 1400 বছর পার হয়ে চলে গেছে কোরআন আমাদের হাতে, অথচ বাংলার জমিনে আমরা নাকি 90% মুসলমান। এখন পর্যন্ত এই দেশে মূর্তি পূজা হয়, আর এই মূর্তির উদ্বোধন করে দেয় আবার মুসলিম নেতারাই। এই জাতি কিভাবে নাজাত পাবে? কিভাবে বলেন? আল্লাহর কাছে যে আপনি তো নাজাত পাবেন, এটা একটা রিজন তো লাগবে, একটা কারণ তো দর্শাইতে হবে। আল্লাহ বলবে তুমি আমার জন্য কি করেছো, একটা নিয়ে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে কি প্রস্তুত করেছেন, রেডি করেন, আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। আল্লাহ বলছে তুমি শুধু আমাকে দেখাও তোমার নাজাতের জন্য তুমি কি করেছো। তা আমাদের যুবকরা কি বলতে পারবে যে আমরা আল্লাহর জন্য এটা করেছি? বরং তার কাছে যেটা ভালো লাগে সে তার ভালো লাগা থেকে কিছু ভালো কাজ করতেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে এটা শিখায় নাই। বরং আল্লাহ বলেছে তুমি যা কিছু করবা কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। যদি আমরা আল্লাহর জন্য করি, লোক দেখানো কাজ থেমে যাবে। আল্লাহর জন্য যদি করি, তাহলে প্রতিদান পাওয়া দূর হয়ে যাবে। আল্লাহর কাছ থেকে আমরা প্রাপ্য আশা করব, তাহলে আমরা একটা সুন্দর রাষ্ট্র পৃথিবীকে উপহার দিতে পারব। কিন্তু আমাদের যুবকরা নাকে তেল দিয়ে ঘুমায় না, এটা হওয়া উচিত নয়। আপনাদেরকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কিয়ামত এর লক্ষণ হলো ফাসাদ, ফিতনা, ফাসাদ ছড়িয়ে যাবে। লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ওয়া ফিতনাতুন। রাসূল বলেছেন ফিতনা ছড়িয়ে পড়বে। একটা ফিতনা কি জানেন? মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনা কি? মুসলিমরা ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আমল করা ছেড়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, লা তাকুমুস সাআ হাত্তা ইয়ানকুসুল আমাল, আমল কমে যাবে। সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, আমাদের সালাফরা যে আমল করত, আপনি বলতে পারবেন আমাদের মধ্যে সে আমল আছে? সে আমল নাই। বরং আমরা দেখাইতে পারি আপনাকে আমরা সুন্নত নফলের কথা বলে তো লজ্জা পাবো। আপনি তো সেই মুসলিম যে 5 ওয়াক্ত নামাজই ছেড়ে দিয়েছেন। আপনি তো সেই মুসলিম। ইনশাআল্লাহ শেখ এই বিষয় নিয়ে কথা বলবে, নামাজ নিয়ে। এই যে নামাজের দিকে আমি যেতে চাচ্ছি না। আপনি শুধু দেখান ইসলামের কোন আইনটা আপনি এককভাবে মানেন, এটা দেখান। এদের সংখ্যা কত? এই জন্য আমরা বলবো এই অঞ্চলের মুসলিমদের যুবকদের উচিত আপনি ঐক্যবদ্ধ হন শুধু এই কথার উপরে ভিত্তিতে যে আমি এখন থেকে আমি আল্লাহর জন্য বেঁচে থাকবো। আপনারা কি ওয়াদা করবেন আল্লাহর সাথে? এটা ইনশাআল্লাহ যদি আপনারা এই ওয়াদা করে নিতে পারেন আল্লাহর সাথে, আল্লাহ আপনাদের মধ্যে এমন ক্ষমতা দিয়েছেন আপনারা যেভাবে চাইবেন রাষ্ট্র সেইভাবে হবে। এটা প্রমাণ হয়ে গেছে। এখন আপনাদের হাতে হচ্ছে ইসলামকে টিকানো না টিকানোর ব্যাপার। নাহলে কিয়ামতের মাঠে জবাব দিবেন আপনারা যে বাংলার ফিল্ড খালি ছিল, তুমি চাইলে সেখানে ধান ফলাইতে পারতা, গম ফলাইতে পারতা, কিন্তু তুমি সেখানে সেটা করনি। তুমি গাঁজা ফলিয়েছ আর আফিম চাষ করেছ। আপনি এটাই বলবেন আল্লাহর কাছে। অতএব আমাদেরকে উচিত ফিরে আসে, কারণ ফিতনা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে। রাসূল বলেছেন ফিতনা হলো মুসলিমরা তার ধর্ম থেকে সরে যাবে। আর আপনি জানেন এটা কত বড় ফিতনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকব, সেখান থেকে কিছু লোককে সরিয়ে নেওয়া হবে, আমি বলবো উম্মতি। কিন্তু রাসূল বলতেছেন আমাকে বলা হবে লা তাদরি, আপনি জানেন না, মাশাওয়ালা কাহকারা, যাকে আপনি আপনার উম্মত বলে স্বীকার করতেছেন, আপনার মরার পরে এ তো আপনার রেখে যাওয়া ধর্ম থেকে পেছন দিকে সরে গিয়েছিল। মাশাওয়ালা কাহকারা মানে বোঝেন? মানে আপনি পেছনে থাকেন না এমন না, মানে যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, তখন আপনি মসজিদের দিকে না গিয়ে ঘরের দিকে, বাজারের দিকে, খেলার দিকে। এটা হচ্ছে মাশাওয়ালা কাহকারা। আবু মুলাইকা তিনি যখনই হাদিস শুনেছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে, তখনই বলতেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা ফি দীনিনা। আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি দিন থেকে মুখ ফিরানো থেকে এবং দিনের ফিতনায় পড়া থেকে। এটা হচ্ছে একটা মুসলিমের চরিত্র। কিন্তু আমরা অবস্থা দেখেন, আমাদেরকে হাদিস শোনানো হচ্ছে যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক না চলি, কিয়ামতের মাঠে রাসূলের কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে, শুধু এই জন্য যে আমরা ধর্মের পেছন দিকে হেঁটে গিয়েছিলাম। কিন্তু তারপরে আমাদের টনক নড়ে না। কোরআন হাদিস ছাড়া নতুন করে কোনো ওহী নাজিল হবে না। আল্লাহর কোনো ফেরেশতা এসে আপনাদেরকে উপদেশ দিবে না। মানতে হলে আপনাকে এই কোরআনের এই আয়াত, এই হাদিসের উপর ভিত্তি করে মানতে হবে। অতএব আমার বক্তব্য এখানেই শেষ করে দেব, যেহেতু কথা অনেক লম্বা ছিল, যেহেতু শেখ চলে আসছে, হয়তো সময় লম্বা হয়ে গেছে। তো যতটুকু কথা বলেছি আমি মনে করি আপনি কোরআন চর্চা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে চর্চা করেন, আপনাদের সঠিক দিক নির্দেশনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন। আমাদের অতীতের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করুন এবং আগামী দিনগুলোতে ইসলামকে প্রতিষ্ঠিত করার কাজে আপনাকে আমাকে আল্লাহ কবুল করুন এবং আমাদের হিতাহিত জ্ঞানকে আল্লাহ জাগাক। আমরা যেন ওই ইহুদি নাসারাদের গোলামি ছেড়ে দিয়ে মুসলিম হওয়ার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।